ও যুবক ভাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় দুর্নীতি থাকবে না, ঠিক কিনা যারা বলেন? আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয় সন্ত্রাসী থাকবে না, ঠিক কিনা যারা বলেন? এ যুবক, তাকাইয়া দেখো, ওই যে খাগড়াছড়ি ওই পর্বতর পাহাড়ি অঞ্চলগুলো যেখানে গারোরা বসবাস করে, বৌদ্ধ সম্প্রদায় বসবাস করে, আমাদের দেশের সম্পদ সেনাবাহিনীর উপরে অতর্কিত হামলা করতেছে, ঠিক কিনা যারা বলেন? যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো তাহলে এই সন্ত্রাসীরা বাংলার বুকে জায়গা পেত না, ঠিক কিনা যারা বলেন? শুধু তাই না, নিরপরাধ মুসলমানদের উপর আক্রমণ করতেছে, মাদ্রাসা আগুন দিয়ে জ্বালাইয়া দেয়, মসজিদ আগুন দিয়ে জ্বালাইয়া দেয়। শুধু তাই না, সেনাবাহিনী পুলিশদের গাড়িগুলো আগুন দিয়ে জ্বালাইয়া দেয়, থানাও আগুন দিয়ে জ্বালাইয়া দিয়েছে। এমনভাবে অত্যাচার অনাচার চলতেছে বলে মুসলমানদের রক্তগুলো চোষাই মনে হয় ওদের কাজ হয়ে দাঁড়াচ্ছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, ডক্টর ইউনূসকে 92% মুসলমানের সম্পদ অনষ্ট করবে, দেশের সম্পদ সেনাবাহিনীদের উপর আঘাত করবে, মসজিদ মাদ্রাসায় চাল থাকবে, আর তারা নিরপরাধ নির্বাণীরা বুক ফুলে বসবাস করবে। 92% মুসলমান সহ্য করবে না, ঠিক কিনা যারা বলেন? অনত বিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, ঠিক কিনা যারা বলেন? এই সন্ত্রাস জঙ্গিবাদী এই সম্প্রদায়কে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে হবে, ঠিক কিনা যারা বলেন?